এবার দেখো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বলের সূত্র কি এটা আমাদেরকে আগে ফার্স্ট অফ অল জানতে লাগবে যে মহাকর্ষ বলের সূত্র কি। F = G × m1 m2 ডিভাইডেড d স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে আমরা বলের তো আমরা কিছুক্ষণ আগে একক অথবা মাত্রা বের করলাম। এখন আমরা যেটা বের করব যে জি এর একক অথবা মাত্রা নির্ণয় কিভাবে করে আমরা শর্টকাট বেসিকে আমরা জানি। তাহলে দেখো এখানে হচ্ছে অবশ্যই তোমরা লক্ষ্য করো যে জি এর আদর্শ বা কনস্ট্যান্ট মান কত? 6.67 into 10⁻11। আচ্ছা, এখন এইটার একক অথবা মাত্রা কি আসবে এটা আমাদেরকে বের করতে হবে। আমি জানি না যে কি, কিন্তু আমরা বের করতে পারবো। যে কোনো সূত্র জানা থাকলে একক অথবা মাত্রা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে দেখো তোমাদেরকে শর্টকাট ভাবে বোঝাই। দেখো, আচ্ছা বলো তো বলের একক কি? নিউটন। বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। আচ্ছা, জি ইনটু ভরের একক কি? কেজি। ভরের একক কেজি। তাহলে এখানে কয়টা ভর আছে? একটা দুইটা, তাহলে একটা কেজি ইনটু আরেকটা কেজি, তাহলে কয়টা কেজি হলো? 2টা কেজি। আর দূরত্বের একক কি? মিটার। তাহলে একটা মিটার অর্থাৎ তার উপরে কি আছে? স্কয়ার, তার মানে কি? মিটার স্কয়ার। আচ্ছা দেখো এই জি এর সাথে এম স্কয়ারটা কি আছে? ভাগ। এদিকে কি হয়ে যাবে? গুণ। তার মানে নিউটন মিটার স্কয়ার, ওইদিকে থাকলো জি ইনটু কেজি স্কয়ার, মানে একটা কেজি একটা কেজি, মানে এর মাত্রা আছে 1, এর মাত্রা আছে 1, অর্থাৎ এক আর একে 2 সূচকের নিয়ম অনুসারে। ঠিক আছে, পাওয়ারগুলো যোগ করতে হয় গুণের ক্ষেত্রে। তাহলে দেখো এখন জি এর সাথে এটা কি অবস্থানে আছে? গুণ। তাহলে এই সমানের এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড কেজি স্কয়ার, ওইদিকে থাকলো জি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু কেজি স্কয়ারটা কি আছে? নিচে আছে, তাহলে উপরে গেলে কি হবে? ভাগ হবে। যেহেতু ভাগ আছে উপরে গেলে কি হবে? গুণ। তাহলে পাওয়ারটা হয়ে যাবে তখন বিয়োগ। তাহলে দেখো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, অর্থাৎ এখানে জি, তাই না? এখন কথা হচ্ছে এই যে বলের একক আমরা কি? নিউটন। আমি কিছুক্ষণ আগে তোমাদের বের করলাম যে F = কি? ma। F = ma, অর্থাৎ ভরের একক কি? কেজি, আর ত্বরণের একক মিটার সেকেন্ড/2। তাহলে আমরা এটা তো এটাকে এইভাবে লেখা যায় এবং কি এভাবে লেখা যায়। এটাও একক, এটাও একক। তাহলে আমি n মানে কি লিখতে পারি? কেজি মিটার সেকেন্ড/2। তাহলে আমি n কে উঠাই দিই, তাহলে কেজি মিটার সেকেন্ড/2। আর এদিকে তো তোমার মিটার স্কয়ার আছেই, তাই না? মিটার স্কয়ার আছেই, আর কি আছে? কেজি ইনভার্স 2 আছেই। কেজি ইনভার্স 2 এদিকে থাকলো জি। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে কেজির উপরে কত আছে? -2। এখানে আছে কেজি কত? একটা। তাহলে -2 থেকে যদি +1 বাদ যায় তাহলে কি? কেজি ইনভার্স 1। কেজি ইনভার্স 1। আচ্ছা, এখানে দেখো মিটার কত আছে? 2টা, আর এখানে আছে কত? একটা। তার মানে কি? মিটার কিউব। মিটার কিউব। আর এখানে কি আছে? সেকেন্ড/2। সেকেন্ড/2। আর এদিকে থাকলো জি। এখন দেখো এটা আমাদের কি? এটা আমাদের মহাকর্ষ ধ্রুবকের একক। মহাকর্ষ ধ্রুবকের একক। এখন আমরা সহজেই যদি আমি এর সাইডে লিখতে যাই যে কেজি ইনভার্স 1 মিটার কিউব এবং সেকেন্ড/2। সেকেন্ড/2। এখন দেখো, এখন তোমরা লক্ষ্য করো, আমি যদি এই মহাকর্ষ ধ্রুবকের এবার মাত্রা নির্ণয় করতে চাই তাহলে কেজিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো? বড় হাতের m দ্বারা, যেহেতু
1 আছে ইনভার্স, তাহলে আমরা ইনভার্স 1 দিলাম। এবার দেখো মিটার, দূরত্ব একক মিটার, মিটার থেকে যেহেতু তোমার হচ্ছে লং লেন্থ লার্জ, ঠিক আছে দূরত্ব, হ্যাঁ এই জন্য আমরা বড় করে এল নিতে পারি, এম থেকে এল, এল কিউ। আর এস থেকে সেকেন্ড, মানে টাইম থেকে আমরা সেকেন্ডে নিয়ে আসি সবসময়, অর্থাৎ আমরা এটাকে বানাইলাম টি, তাহলে টি ইনভার্স 2, অর্থাৎ এটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মাত্রা, তাহলে এটা হচ্ছে মাত্রা আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের একক। আশা করি খুব সহজেই, আমি আশা করি তোমরা সহজেই এই মহাকর্ষ বল থেকে জি এর মানটা, জি এর একক এবং মাত্রা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।